বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট। তবে আজকে আমি এখানে কিভাবে মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। মোচা কাটার কিন্তু বিভিন্ন ধরনের ভাবে মোচা আমরা কেটে নিতে পারি, তবে আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে মোচা কাটা দেখিয়েছিলাম। আমার এই চ্যানেলে কিন্তু মোচা কাটার পদ্ধতিটা দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। তবে কথা দিচ্ছি 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি মোচা কেটে নিতে পারবেন আমার এই পদ্ধতিটা যদি অবলম্বন করেন। আমি এখানে মোচা কাটার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, তাতে কিন্তু 1 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা এখানে কিন্তু ময়দাটাও অ্যাড করতে পারেন। হলুদের গুঁড়ো দিলে কিন্তু মোচাগুলো কাটার পরেও কিন্তু কালচে হবে না। সম্পূর্ণ মোচাগুলো কিন্তু আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রেবেলা। সকালবেলা কিন্তু আমি মোচাগুলোকে জল ঝরিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে অ্যাড করে দেব। এক চামচ কাঁচা সর্ষের তেল, একটা তেজপাতা। মোচার যে নিজস্ব গন্ধ আছে সেটা কিন্তু থাকবে না যদি তেজপাতা অ্যাড করা হয়। হাফ কাপ জল অ্যাড করব। মোচাটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। আগের থেকে বেশ কিছুটা মুগ ডাল আমি জলে ভিজিয়ে রেখে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। মিডিয়াম সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি। আলুর মধ্যে বেশ কিছুটা লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। মোচা সেদ্ধ করার সময় যখন তেল অ্যাড করা হয়, যে পাত্রে মোচা সেদ্ধ করবেন সেই পাত্রে কিন্তু মোচার আঠাটা বা কাঁঠাল যখন সেদ্ধ করবেন তখনও যদি আপনারা কাঁচা সর্ষের তেল অ্যাড করেন তাহলে কিন্তু কাঁঠালের আঠা বা মোচার আঠা সে পাত্রে কিন্তু লাগবে না। আলু ভাজার মাঝপথে এই পর্যায়ে সম্পূর্ণ আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। মোচাগুলো কিন্তু একটু ভারী কিছু দিয়ে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন। আলুগুলো এই পর্যায়ে তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করেছি। টমেটো থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। আগের থেকে বেশ কিছুটা মশলা বেটে রেখেছি। 1 ইঞ্চি মতন আদা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে বেশ মিহি করে বেটে নিয়েছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব। হাফ চামচ হলুদের গুঁড়ো। মশলাটা বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নেব। মশলা কষানোর জন্য এখানে বেশ কিছুটা জল অ্যাড করেছি। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তবে মশলা কষানো যত ভালো হবে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আগের থেকে সম্পূর্ণ ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। মশলা সহ আলু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে।
মুগ ডালগুলো কিন্তু আমি এখানে সেদ্ধ করে অ্যাড করেছি। বেশ কিছু সময় ধরে মুগ ডালের সঙ্গে মশলা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আগের থেকে সেদ্ধ করা সম্পূর্ণ মোচাগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এখানে আমি স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। তবে চিনি অ্যাড করার পর বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে, নইলে কিন্তু চিনির নিজস্ব কাঁচা গন্ধটা থেকে যেতে পারে। 1 চামচ গরম মশলা গুঁড়ো, আপনারা চাইলে এখানে বাটা মশলাটাও অ্যাড করতে পারেন। 1 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে বা রুটি পরোটার সঙ্গে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আপনার বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আজকে কিন্তু মোচার ঘন্টটা ছিল সম্পূর্ণ নিরামিষ। আপনারা যদি চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন বা অন্য অন্য মশলা আপনারা অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।